আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের যারা ক্লাস 9-10 আসো বা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা সবার জন্য আমি নিয়ে আসছি আমার জ্ঞান কণা এডু ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবকিছু সুন্দরভাবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছু বোঝানো দেওয়া হবে। বিশেষ করে ম্যাথে বেশি গুরুত্ব দেওয়া হবে। ম্যাথে তোমাদের জন্য তোমাদের যেই থিওরিগুলো আছে বা ম্যাথের যেই তোমার বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো করা দেওয়া হবে, সিকিউ করা দেওয়া হবে, এমসিকিউ করা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি 3.1 এর তোমাদের হচ্ছে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সবগুলো বুঝে বুঝে করিয়ে দেবো, ঠিক আছে? এবং টাইপ ওয়াইজ করে দেবো যে একটা করলে তুমি বাকি সবগুলো করতে পারো। আর এরকম সব ফ্রি ক্লাসগুলো যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই জ্ঞান কণা এডু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবা। চলো কথা না বাড়িয়ে তোমাদের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে মূলত তোমাদের আমি যা শেখাবো, তোমাদের জেনারেল ম্যাথ করার আগে তোমরা তো জানো এখন তোমরা অবশ্যই অনেক বড় হয়ে গেছো। এখন তোমাদের কিছু সূত্র থাকে। সূত্রগুলা কি? ওগুলা কি আসমান থেকে আসে না, এগুলা গুণ ভাগ করেই আসে। সো তোমাদের অত কিছুতে যাওয়া লাগবে না, ডিটেলসে যাওয়া লাগবে না, সূত্র কিভাবে আসে অত কিছু দরকার নেই। তোমাদের যেই ফর্মুলাগুলো দিছি এই ফর্মুলা যদি করো তাহলে তুমি 3.1 যেই আজকের ক্লাসে যেই ম্যাথগুলো করাবো সেগুলো অনেক ভালোভাবে করতে পারবা। 3.1 করার জন্য এটা হচ্ছে মূলত বর্গ নির্ণয়ের ম্যাথগুলোই বেশি আছে 3.1 অন্য কিছু নাই। ঘন হলো 3.2-তে। তো 3.1 জন্য এই বর্গ নির্ণয়ের এই সূত্রগুলা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। আসো তোমাকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হবে কোন ক্ষেত্রে? তোমাকে যদি কোনো কিছুর বর্গ নির্ণয় করতে হয় তাহলে তুমি এই ম্যাথটা করে দিবা, এই সূত্র ইউজ করবা। যদি বর্গ নির্ণয় করতে হয়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, হ্যাঁ বর্গ নির্ণয় সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটা যদি মাইনাস হয় মনে রাখবা এখানে মাইনাসের জন্য এই যে 2 এর আগে মাইনাস হয়, এখানে প্লাস, এই 2 এর আগে প্লাস। এই জিনিসগুলো যদি এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা সূত্র সবকিছুই এক, জাস্ট এখানে মাইনাস এজন্য তুমি 2ab এর আগে মাইনাস দিচ্ছ, আবার এখানে প্লাস এজন্য এই যে 2ab এর সামনে মাইনাস। এইভাবে মনে রাখো এই দুটো হচ্ছে কিসের সূত্র ভাইয়া? এই দুটো হচ্ছে বর্গের সূত্র। দেন তোমাকে যদি এইভাবেই আরেকটা কোশ্চেন এ প্লাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে প্রশ্ন উল্লেখ করে দিবে যে মান নির্ণয় করো, তখন তুমি কোন সূত্র ইউজ করবা? এই যে এই সূত্র ইউজ করবা, এই ফর্মুলাগুলো ইউজ করবা। হ্যাঁ, মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলো মনে রাখবা। মান নির্ণয়ের ক্ষেত্রে কি বলছে? এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এর হচ্ছে ফর্মুলাটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অঙ্ক করাবো যখন তখন ডিটেলসে একটা সূত্র কিভাবে প্রয়োগ করবা সেটা দেখিয়ে দেব। অবশ্যই এখন মুখস্থ করো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ইউজ করবা। আর বর্গের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা নোট করে রাখো। হ্যাঁ, আর আমি যা করাবো ক্লাসে সব জিনিস নোট করে রাখবা। আজকে আমি তোমাকে করাচ্ছি, তুমি অনেক কিছু বুঝতে পারবা, সবকিছু বুঝতে পারবা। বাট যখন 15 দিন, 1 মাস, 2 মাস পর আমার অধ্যায়টা ধরবা দেখবে কিছুই পারো না, সব কেমন জানি হিচিপিচি হিচিপিচি লাগে। সো তুমি যদি তোমার নিজের হাতে লেখা নোট খাতা আরেকবার রিভিশন করো অনেক বেশি তোমার মনে থাকবে। সো রিভিশন করার জন্য নোট খাতাটা ইম্পর্টেন্ট। সো নোট খাতা অবশ্যই বানাবা। আসো, এক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে যে দেখো এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকবে। এখানে যদি প্লাস থাকে এই যে সামনে এই জায়গাটাতে প্লাস, এখানে মাইনাস এই জায়গাটা প্লাস, এখানে মাইনাস এই জায়গাটাতে প্লাস। এখানে যেটা থাকবে খুব সামনের চিহ্নটা তার বিপরীত থাকবে, এভাবে মনে রাখো। তারপরে বহুল আলোচিত সমালোচিত যে সূত্রটা সেটা হচ্ছে তোমার ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দুটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ধরো যখন তোমাকে এটা হচ্ছে মূলত মান নির্ণয় তোমাকে বলবে, হ্যাঁ যদি মান নির্ণয় করতে দেয় তোমাকে উদ্দীপকে দেখবা এ প্লাস বি এ যদি মান দেওয়া থাকে আর এবির মান তো দোনটাতেই কমন, কিন্তু দেখবা এই সূত্রটা যখন ইউজ করতে বলবে উদ্দীপকে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এই 2ab এর আগে মাইনাস লিখে দিবা। দেন যদি উদ্দীপকে তোমার দেওয়া থাকে এ মাইনাস বি ধরো সামথিং 5 দেওয়া থাকে,
হ্যাঁ, এমন যদি কিছু দেওয়া থাকে তাহলে এই অথবা এই দ্বিতীয় সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা ইউজ করবা। a স্কয়ার মাইনাস বি স্কয়ার জাতীয় সূত্রটা বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। এবার আসো, তোমাদের একটা সূত্র আছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ক্ষেত্রে তুমি কি করবা? 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস মনে রাখবা মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র হলো কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার যদি এই 2টা যদি এখানে পাঠিয়ে দেয়, দেখো এই সূত্রটা কিন্তু একটু এইভাবেও হিবিজিবি করে আসে। a স্কয়ার প্লাস বি স্কয়ার, উদ্দীপকে মান দেওয়া আছে তোমার a প্লাস বি আর a মাইনাস বি। হ্যাঁ, তখন কি করবা? এই টুটা নাই, এখানে টুটা আছে, এখানে টুটা নাই, তখন কি করবা? a প্লাস বি হোল স্কয়ার প্লাস, দেখো এই যে এখানেও প্লাস এখানেও প্লাস, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এই যে 2 এখানে গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে গেছে, জাস্ট এই কনভার্ট হয়েছে, আর অন্য কিছুই হয়নি। তারপরে আচ্ছা, বহুল আলোচিত 4ab সূত্র, এগুলো তো নতুন 9-এ নতুন হচ্ছে। হ্যাঁ, তো এখন একটু প্যারা লাগে, যখন আমি ম্যাথ করে দেবো তখন এগুলো ভালো লাগবে আশা করি। সো বিলিভ মি, বিশ্বাস রাখো। 4ab, হ্যাঁ, এই সূত্রটা কি হবে? 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ, 4ab দেখো a প্লাস বি এর পে হোল স্কয়ার দিবা, এই যে এই জায়গাটা মনে রাখবা, ঠিক আছে? এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সাথে এলোমেলো করে দিবে না, a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? 4ab সূত্র হলো কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র কিন্তু মান্য অনেক বেশি কাজে আসে, সো লিখে রাখো। এই যে তোমাদের 3.1 যে অঙ্কগুলো করাবো সামনে, এই সূত্রগুলো লাগবে, সো এগুলা খাতা লিখে রাখো, দেন হচ্ছে পরবর্তী অঙ্ক করাবো তখন আরো ভালোভাবে বুঝে যাবা। তারপর হচ্ছে এই জাতীয় সূত্রটা, এটা তো অনেক সময় ক নম্বরে এই হচ্ছে এটা দিয়ে ম্যাথ আসে, অনেক সময় গোড়া গরুতেও ম্যাথগুলো পেঁচিয়ে দেয়, তখন কিভাবে তুমি সরল করবা? a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো কি a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc। এই যে 2bc দেওয়া আছে কিন্তু একটু বোঝা যাচ্ছে না, 2bc প্লাস 2ca। এটাকে যদি আমরা গুছিয়ে লিখি, a প্লাস বি হোল স্কয়ারকে যদি গুছিয়ে লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ব্র্যাকেট দিয়া ab প্লাস bc প্লাস ca। 2ab প্লাস bc উদ্দীপকে মান দেওয়া থাকে না, উদ্দীপকে এতটুকু দিয়ে একটা মান দিয়ে দেয় 5 3 এরকম কিছু একটা মান দিয়ে দেয়, এই জন্য আমরা এটাকে সাজিয়ে লিখি। হ্যাঁ, এই সাজিয়ে লেখাটাই বেটার। তারপরে এটারই আবার একটা কনভার্ট, এই যে এই 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 সূত্রটার এই পাশ যদি রেখে দেই, এটাকে যদি এই পাশে আনি, এই প্লাসটা, এই যে এই প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 3.1 এর জন্য এই সূত্রগুলো তোমাকে লাগবেই ভাইয়া, সো এই সূত্রগুলো মুখস্থ করে রাখো। এন্ড সৃজনশীল এই সূত্রগুলো অনেক বেশি আসে, সো এই অধ্যায় করতে পারবো না বীজগণিতিক রাশি এই সূত্রগুলো না জানলে। সো এই সূত্রগুলো তোমাকে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ঘন সূত্রগুলো তোমাকে দেখিয়ে দিব 3.2-তে। চলো এবার অনুশীলনের ম্যাথগুলো করা যাক। তো ভাইয়া এতক্ষণ তো তোমাদের সূত্র পড়াইছি, এখন হচ্ছে তোমাদের সূত্রের প্রয়োগগুলো দেখাবো। এরকম ভাবে প্রয়োগ করতে পারলে তোমার হচ্ছে ম্যাথে আর সমস্যা হবে না আশা করি। চলো তোমাদের 3.1 এর 1 নম্বরের ম্যাথগুলো দিয়ে শুরু করি। চলো 3.1 এর 1 নম্বরে কতগুলো ম্যাথ দেওয়া আছে, চলো 3.1 এর 1 নম্বরে ম্যাথগুলো করি। 1 নম্বরে প্রথম ম্যাথটা কি দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে 2a প্লাস 3b এর বর্গ। 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করো, এর বর্গ অর্থাৎ 2a প্লাস 3b বর্গ মানে কি? যদি দুইটা এরকম চলক দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে তোমরা ব্র্যাকেট দিবা। ফার্স্টে ব্র্যাকেট দেওয়ার পরে এর উপরে স্কয়ার দিবা, এটাকে বলা হয় কি? বর্গ নির্ণয়। যদি কোনো কিছু একটা দেওয়া থাকে দিয়ে বলা এর বর্গ নির্ণয় করো, প্রথমে কি লিখবা? ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে সেটা লিখবা, লেখার পর একটা বর্গ চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে? এটাকে বলা হয় বর্গ নির্ণয়। দেখো তোমাদের 3.1 এর 1 নম্বরে, তোমার 1 এর ক নম্বরে, মানে 1 নম্বরের ম্যাথগুলো হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে। 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় কিভাবে করব? বর্গ সমান 2a প্লাস 3b, একটা ব্র্যাকেট দিয়ে তার উপরে তুমি স্কয়ার দিবা। এখন বর্গ নির্ণয় তোমাকে একটা সূত্র পড়াইছি না ভাইয়া?
মনে আসেনি? দেখো, এই যে দেখো, এ প্লাস বি তার হোল স্কয়ার, এর বর্গের সূত্রটা কি ছিল? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা হিসাব করি, এটা এ, এই পুরাটুকু হচ্ছে বি, তাহলে সূত্রটা কি হবে? এই যে 2a ব্র্যাকেট দিয়া তারপর স্কয়ার দিলাম, যেহেতু দুইটা আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবে, ঠিক আছে? যখন দুইটা দেখবা তখন ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া হলে তোমার এটা, তুমি সেফ জোনে থাকবা। এ স্কয়ার দিলাম, এ স্কয়ার প্লাস 2, সূত্রে 2, আমরা এ কাউন্ট করছি কোনটাকে? 2a, এই 2a এর জায়গায় হচ্ছে আমরা 2a বসালাম। এবার হলো ইন্টু বি, বি হলো কোনটা? 3b। দেখো 3b হচ্ছে বি, আর এটুকু হচ্ছে এ স্কয়ার, আর এটা হচ্ছে সূত্র 2 হয়েছে, প্লাস 3b এর স্কয়ার, এটা লেগে কি ছিল? বি স্কয়ার, এই যে এখানের বি স্কয়ার। দেখো তাহলে কি হয়, তোমরা এইগুলা কি জানো? 2 এর স্কয়ার দিলে কত হয়? 4 হয়। 2 এর স্কয়ার দিলে 4 হয়, আর এর স্কয়ার দিলে এ স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার প্লাস, হিসাব করো 2 দুগুণে 4। প্রথমে তোমার সংখ্যাগুলো হচ্ছে গুণ করবা, এই যে তোমার হচ্ছে এই যে বীজগণিতের ক্ষেত্রে সংখ্যাগুলো গুণ করবা। এখানে কি কি আছে? 2 কে 2, 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে? তারপরে আছে কি? এ বি, যেহেতু এক চলক নয় পাশাপাশি বসে যাবে, প্লাস 3 এর স্কয়ার দিলে কত হয় জানো ভাইয়া? 3 এর স্কয়ার দিলে হয় 9, সেগুলো পড়াবো 9, আর বির উপরে স্কয়ার দিলে বি স্কয়ার। জাস্ট এই হচ্ছে তোমার অ্যান্সার, বর্গ নির্ণয়। হ্যাঁ, এই হচ্ছে বর্গ নির্ণয় করা হয়ে গেল 1 নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। প্রথমে কি করবা ভালোভাবে, এর মতো 1 নাম্বারের মতো আছে তোমার হচ্ছে গহ, সেখানে হচ্ছে এখানে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? ওই রাশিগুলোর পরে এখানে মাইনাস দেওয়া আছে। মাইনাস দেওয়া থাকলে কি কিসের সূত্র অ্যাপ্লাই করবা? ঘতে আর গরু আর ঘোড়াতে সেম, লাস্টে মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা সেখানে ইউজ করে দিবা। এই ক নাম্বারের মতো একটা বুঝাইলে যাতে সবগুলা পারো। এবার আসো তোমরা খ নাম্বারে। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ারের বর্গ। এরকম রাশি দেখলে ভয় পাওয়ার কিছু নেই ভাইয়া। বর্গ প্রথমে কি লিখবো? যা দেওয়া আছে সব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো, লিখে হচ্ছে আমরা স্কয়ার দেব। বর্গ মানে হচ্ছে স্কয়ার, বুঝছো? ইংলিশে হচ্ছে স্কয়ার, বাংলা হচ্ছে বর্গ। আর আমরা সূত্রটা কি জানি? এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র লিখছি, মোছা উচিত ছিল না। 2ab বি প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এখানে এ কোনটা জানো ভাইয়া? এই যে ফার্স্টটা যেটা, এটা এ। এই যে লাস্ট 2/y স্কয়ার, এটা হচ্ছে বি হবে। হ্যাঁ, তাহলে আমরা সূত্র জানি কি? এর পে স্কয়ার। এখানে আমরা এ যতটুকু ধরছি এটার পে স্কয়ার দিলাম, প্লাস 2 ইন্টু এ এল এক্স স্কয়ার, তারপরে বি হলো 2y স্কয়ার, প্লাস হচ্ছে y কোনটা? 2y স্কয়ার। হ্যাঁ, এবার আমাদের হিসাব দেখো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 2 2 গুণ করলে কত হয়? 4 পাওয়ার হিসেবে বসে যাবে, ঠিক আছে? পাওয়ার হচ্ছে গুণ হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। প্লাস 2, দেখো এই 2 নিচে 1, এটা কিন্তু উপরের সংখ্যা, ঠিক আছে? এই 2 কত হয়? 4 ইন্টু এক্স কিন্তু উপরে আছে। হ্যাঁ, এই যে নিচে 1 আছে, মনে মনে চিন্তা করো, ঠিক আছে? আর নিচে এই y বসে যাবে, y স্কয়ার নিচে আছে, নিচে বসে যাবে। তাহলে এটা আমরা এখানে না লিখে এখানেও লিখতে পারি, 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস, এই দেখো 2 এর স্কয়ার দিলে কত হয়? 4 হয়। আর y এখানে 8 গুণ হয় কত? y টু দি পাওয়ার 4। অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ভাইয়া, খুব ভালোভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার চলো নেক্সট ম্যাথটায়। এগুলা সোজা ভাই, একটু কনসেপ্টটা বুঝে সূত্রটা একটু খেয়াল করলে, সূত্রের দিকে খেয়াল করলে হচ্ছে তুমি পেরে যাবা।
সো তোমার ম্যাথ হচ্ছে এমন জিনিস, তুমি হচ্ছে একজন টিচারের কাছে করছো, সে তোমাকে যতটা বুঝাইতে পারছে তার চেয়ে বেশি তুমি যদি নিজে প্র্যাকটিস করো আরো ভালো আউটকাম পাবে। এখানে তোমাদের খুব ভাঙিয়ে ভাঙিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করবা, তারপরে যদি প্র্যাকটিস করো তাহলে অনেক বেশি আউটপুট পাবা। নাম্বার ম্যাথটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, নাম্বার হচ্ছে কি তোমার, দেখো এতক্ষণ আমরা নাম্বার ম্যাথটা হচ্ছে কিসের বর্গ করতো, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, এটা এর বর্গ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা মনে আছে কিনা। সূত্রটা ছিল এরকম সূত্র, হ্যাঁ সূত্রটা হলো এরকম, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল টু, মনে আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে আছে ভাইয়া সূত্রটা? এই সূত্রটারই ম্যাথ এখন এটা করাবো। চলো, আগে তো তোমাকে আমি যেটা দেখাইছি, প্রথমে বলছি যে ব্র্যাকেট দিয়ে নিবা, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে বলছে। দেখো আমাদের এখানে a, আমরা যদি 3a কে a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে কিন্তু আমাদের এরকম একটা রাশি পাওয়া সম্ভব। বাট দেখো এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, বাট এটার সামনে আছে মাইনাস মাইনাস। ঠিক আছে, এখন আমরা মাইনাসটাকে কিভাবে সরাবো সেটা হচ্ছে আমাদের প্রধান বিষয়। মাইনাসটাকে আমাদের সরাতে হবে, দেন হচ্ছে আমাদের ম্যাথটা এই সূত্রের কাঠামোতে চলে আসবে। তো মাইনাসটা সরানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি, দিলাম সেকেন্ড ব্র্যাকেট 3b a স্কয়ার স্কয়ার, এটাকে যদি আমরা a ধরি প্লাস, এখানে প্লাস দেব, এই যে মাইনাস, এই যে এখানে শেপ মানে এখানের মতো আনার জন্য এটাকে আমরা প্লাস ধরবো। প্লাস দিয়ে দেখো এটা মাইনাস 5c যদি বসাই, মাইনাস 5c যদি বসাই, তাহলে কিন্তু প্লাসে মাইনাসে এই আগের জায়গাতেই চলে আসে, মাইনাসই চলে আসে। বাট আমরা এই সূত্রের মতো আনার জন্য হচ্ছে আমরা এখানে মাইনাস দিলাম। ঠিক আছে, বি আবার এখানে প্লাস দিছি, কিন্তু এখানে সামনে আছে কি মাইনাস, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা 2 এই যে লিখমু, এটাকে আমরা সি ধরি। ঠিক আছে, দেখো প্লাস মাইনাস এই মাইনাস এই আগের জায়গাতেই চলে আসে। ঠিক আছে, বাট কি আমরা ওই সূত্রের মতো করার জন্য আমরা ওইটা দিয়েছি। এবার যদি আমরা সূত্রতে বসাই তাহলে কি আসে, a স্কয়ার মানে কত, 3b a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি মাইনাস 5c এর স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি মাইনাস 2a এর স্কয়ার। ঠিক আছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে 2, আমরা জানি কি 2ab, a মানে কত 3b, তারপরে আছে কি b মানে কত মাইনাস, b মানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে মাইনাস 5c। যেহেতু এখানে মাইনাস আছে তাই হচ্ছে এটা বসানোর আগে, যে গুণের আগে কখনো যদি কোনো রাশির আগে মাইনাস থাকে এটা মনে রাখবা, ব্র্যাকেট দিয়া তারপরে হচ্ছে তোমার সেটা বসাবা। ঠিক আছে, সূত্রের 2 এটা হলো a আর এটা হচ্ছে b। ঠিক আছে, বুঝানোর সাথে তোমাদের এরকম করে লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বিসি, বি আমরা কি ধরছি মাইনাস 5c, যেহেতু মাইনাস আছে এই জন্য এই যে ব্র্যাকেট দিয়ে নেব। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হলো বি, তারপর হলো সি বসাতে হবে, সি হলো কি মাইনাস 2a। তোমাদের বেসিক সহ শিখিয়ে দিচ্ছি ভাইয়া, এরকম ক্লাস কোথায় পাবা? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এইরকম ভাইঙ্গা ভাইঙ্গা কোন কোন অধ্যায় চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা। হ্যাঁ, তারপর সূত্রের মতো কানি 2c মানে কোনটা মাইনাস 2a, আমরা সি কোনটা ধরেছি আর কি,
সি এ মানে কি 3b, ঠিক আছে? এটাকে ধরেছিলাম সি, এটাকে হলো গিয়া এ। দেখো আমাদের সূত্রের মতো আমাদের সেই সাজানো হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশন করব। চলো, 3 এর উপর স্কয়ার দিলে 9, বি এর উপর স্কয়ার বি স্কয়ার প্লাস, এটা কি জানো, কোনো হচ্ছে তোমার মাইনাসের উপরে যদি স্কয়ার দেওয়া হয় মাইনাসটা প্লাস হয়ে যায়। যেহেতু এই যে -5 সি স্কয়ার, এতো মাইনাস এর উপরে স্কয়ার আছে, তাহলে মাইনাসটা চলে যাবে। 5 এর উপরে স্কয়ার দিলে কত, 25, যে স্কয়ার আছে এজন্য মাইনাস চলে গেছে, ঠিক আছে? এটা মনে রাখবা, সি স্কয়ার প্লাস, এই যে বললাম যদি কোনো কিছুর উপরে মাইনাসের উপরে স্কয়ার থাকে তাহলে মাইনাসটা চলে যায়। 2 এর উপর স্কয়ার দিলে 4 আর হচ্ছে এ স্কয়ার, ঠিক আছে? প্লাস সংখ্যার হিসাব গুণ করবা, ঠিক আছে? 2 ইন্টু 3 কত, 6, 6 ইন্টু হচ্ছে 5, 5 6 কত, 30, 30। বাট প্লাস প্লাস, এটার সামনে ধরো প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে কত, প্লাস। আবার এই প্লাস মাইনাস গুণ করলে কত হয়, মাইনাস। এজন্য এটার সামনে মাইনাস আসবে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। আর এটা মনে রাখবা, প্লাস ইন্টু হচ্ছে প্লাস সমান সমান প্লাস আসে, আর প্লাস ইন্টু হচ্ছে মাইনাস সমান সমান মাইনাস আছে, ঠিক আছে? এই জিনিস মনে রাখবা। ওকে, মাইনাস কত আসে, 6, 5 6 30 আছে কি বি, বি সি, ঠিক আছে? দেন হচ্ছে আবার প্লাস মাইনাস, আবার এটাও মনে রাখবা, মাইনাস গুণ মাইনাস সমান সমান কিন্তু প্লাস হয়ে যায় ভাইয়া। মাইনাস গুণ মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আসবে কি প্লাস, মাইনাস মাইনাস প্লাস। 2 ইন্টু হচ্ছে 5, 10, 10 গুণ 2 20, 20 এ সি। এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস, এটা হলো প্লাস আছে এটার সামনে, হ্যাঁ, যেহেতু কিছু নাই প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাসই হবে। এবার সংখ্যার গুণ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এ বি অ্যান্সার ভাইয়া। দেখছো ম্যাথ বুঝে করলে কত সহজ, যদি আমরা টেকনিক্যালি করি। আর একজন টিচার তোমাকে এসে হুট করে এরকম ম্যাথটা করাই দিল, ওগুলো লেখো, ওইসব ম্যাথ আসলে আমি পছন্দ করি না। এভাবে ম্যাথ করবা, বুঝে বুঝে ম্যাথ করবা। টেকনিক্যালি তোমার কোনো যে টিচার ভালো পড়ায় তার দ্বারা পড়বা, দেন হচ্ছে এইভাবে ম্যাথ করবা, আর প্র্যাকটিস অবশ্যই করবা। চলো এর পরবর্তী ম্যাথটা বুঝাই। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা লিখে রাখতে পারো ভাইয়া। দেখছো তোমাদের প্রতিটা সূত্র পড়াই, দেন হচ্ছে সূত্রের প্রয়োগটা দেখাই দিই। এটা কিন্তু অনেক বেশি একটা হেল্পফুল জিনিস। এর ফলে তোমার সূত্রটা অনেক বেশি মনে থাকবে, প্লাস কোন সূত্রতে কোন ম্যাথ কোন সূত্রতে নিতে হবে সেটাও তুমি ভালোভাবে বুঝে যাও ভাইয়া। দেন হচ্ছে তোমার আসো হলো 6 নাম্বার ম্যাথে, 6 নাম্বার ম্যাথ, ঠিক আছে? 6 নাম্বারে কি বলছে ভাইয়া, 6 নাম্বারে বলছে হচ্ছে, 6 নাম্বার ম্যাথটা যদি উঠাই, 2a প্লাস 6x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, এর বর্গ। দেখো ভাইয়া, তোমাকে তো আমি বলছি যে এখানে যদি 3টা চলক দেখো, হ্যাঁ, 3টা চলক হলে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, হ্যাঁ, সেই ম্যাথটা সেই সূত্রতে নিয়ে যাওয়া। আর যদি এরকম 4টা রাশি দেখো, সেটা হচ্ছে তুমি এইভাবে করবা, আমি দেখাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট দেখো, প্রথম দুটাকে ফার্স্ট ব্র্যাকেট দিবা, 2a প্লাস 3x, হ্যাঁ, এটাকে একটা, আর পরের দুটাকে আর একটা। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 2y, আগে কমন মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, 2z সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার। এখন এটা কিভাবে করব আমি দেখাচ্ছি। এটা ধরার মূল উদ্দেশ্য হলো, এখানে কিন্তু 4টা চলক, 4টা চলকের কোনো সূত্র আমরা পড়ি না। এই জন্য আমরা সুবিধার্থে আমাদের ম্যাথটা যেহেতু যাতে ছোট হয়,
এবং তোমরা বুঝতে পারো, সেই জন্য এই নিয়মটা। দেখো, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কোন সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা সহজেই নিয়ে আসতে পারি। দেন হচ্ছে ভাঙবো। সহজ কথা হলো, তুমি ফার্স্টে এই যদি চারটা চলক থাকে, এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কয়ার এই শেপে নিয়ে আসবা। এটা হচ্ছে তোমার প্রধান কাজ। এটা যদি করতে পারো তাহলে তোমার ম্যাথটা সহজ হয়ে যাবে। চলো শুরু করি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? 3x। এটাকে ধরছি এ স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x, মানে এটা হচ্ছে এ। এই দেখো এ এ বি, এবার বি কে আমরা কোনটা ধরেছি? 2y প্লাস 7z। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা বি ধরেছি, প্লাস হচ্ছে 2y প্লাস 5z, ঠিক আছে, হোল স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার। সূত্র চলে এসেছে ভাইয়া। দেখো এখানে আবার ম্যাথটাকে ভাঙা যায়। দেখো এটাকে, এই যে এখানে কিন্তু দুইটা চলক আছে, আমরা জানি দুইটা চলক থাকলে সূত্র পড়ে যায় এ প্লাস বি হোল স্কয়ার। এই জিনিসটাকে তো আবার সূত্রতে নিয়ে আসতে পারি আমরা, পারি না ভাইয়া? তো চলো এটাকেও আবার সূত্রতে আমরা চলে নিয়ে আসি। হ্যাঁ, এখানে এটুকুকে যদি এ ধরি, এটুকুকে যদি বি ধরি, তাহলে কি সূত্র? এ 2a স্কয়ার প্লাস, মানে এটা হচ্ছে এ, আবার 2 ইন্টু 2a, এটা হচ্ছে এ, ইন্টু হচ্ছে তোমার 3x, এটা হচ্ছে বি। হ্যাঁ, প্লাস 3y তার স্কয়ার। হ্যাঁ, বুঝতে পারছো? দেন হচ্ছে এই যে মাইনাস, এটাকে আমরা ভাঙি নাই। হ্যাঁ, এটাকে হচ্ছে যদি আমরা ভাঙি তাহলে কি আসে দেখো, এই 2টা রেখে দেই, 2 রেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এই দুটাকে প্রথমে হচ্ছে তোমার গুণ করে দেই, ঠিক আছে? এই দুটাকে গুণ করার পরে দেন হচ্ছে আবার 2 দিয়ে গুণ করব। দেখো প্রথমে 2a দিয়ে যদি 2y কে গুণ করি, কি আসে? 2 দুগুণে 4। প্রথমে বলছে আগে সংখ্যা গুণ করবা, 4 আর এ ওয়াই, ঠিক আছে। আবার এটা দিয়ে যদি এটাকে আমরা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? সংখ্যা গুণ, 5 দুগুণে 10 এ জেড। আচ্ছা, এবার আবার হচ্ছে 3x দিয়ে 2y কে যদি গুণ করি 6xy, আবার যদি 3y দিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে, 15xz। ওকে, দেন হচ্ছে দেখো এটা কিন্তু আবার ওই যে বললাম না, যদি এই শেপে চলে আসে তাহলে সূত্র করে দেবা। দেখো এখানে এটাকে আমরা এ ধরি, আবার এটাকে যদি আমরা বি ধরি, আবার সূত্র পরে প্লাস আছে, প্লাস দিলাম 2y স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু হচ্ছে 5z প্লাস 5z তার স্কয়ার। কত ভাঙে তোমাদের ম্যাথগুলো করে দিচ্ছি, দেখছো? যদি এটাকে হিসাব করি, 2 এর বেস স্কয়ার দিয়ে 4, এর বেস স্কয়ার প্লাস হচ্ছে সংখ্যা গুণ, 2 দুগুণে 4, 3 4 12 ax, ঠিক আছে। আবার যদি 3x স্কয়ার এর স্কয়ার করি কি হয়? 9x স্কয়ার। হ্যাঁ, এবার 2 দিয়ে হচ্ছে এই ভিতরের গুলা গুণ করে দেখি। দেখো প্লাস আছে, প্লাস মাইনাসে এটার সামনে যেহেতু একটা গুপ্ত প্লাস আছে, ঠিক আছে, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাসে কি হয়? 8ay, ঠিক আছে, তারপর প্লাস মাইনাস 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 20az, ঠিক আছে, তারপরে আবার প্লাস মাইনাস 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 12xy, তারপর হচ্ছে মাইনাস 30xz। এগুলো হিসাব করো, 2y স্কয়ার মানে 4y স্কয়ার প্লাস 4 4 5 20yz প্লাস 25z স্কয়ার। এই তো কতবার একটা ম্যাথ তোমাদের কত সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দিছি। আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে চলো আমরা নেক্সট ম্যাথগুলোতে যাই। এবার এরপর হচ্ছে তোমার সরলকরণ। সরলের ম্যাথগুলা খুব সহজ, বুঝিয়ে দিচ্ছি ভাইয়া তোমাকে সরলের ম্যাথগুলো কিভাবে করবা। 3.1 এর ভাইয়া আরেকটা ম্যাথ হচ্ছে তোমার রয়ে গেছে, বুঝছো?
এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা তোমাদের করিয়ে দিচ্ছি। ম্যাথটা হচ্ছে তোমার 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর ম্যাথটা আসো। এটা অনেক সময় ক নম্বরে আসে, যেমন 107 বর্গ নির্ণয়। 107 না 1007, 1007 বর্গ নির্ণয়, 1007 বর্গ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, বর্গ। তোমাদের প্রথমে কি শিখাইছি? বর্গ নির্ণয় করতে যা দেওয়া থাকবে ওটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা উপরে স্কয়ার দিয়ে দিবা। দেখো আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সূত্রের একটা কাঠামোতে নিয়ে আসবো। দেখো কিভাবে আনা যায়। দেখো আমরা 1000 প্লাস 7 যদি দেই তাহলে আমরা কত লিখতে পারি? 1007 তো এই আগেরটা ঠিকই হয়ে গেছে না, এখানে দুইটা রাশি হয়ে গেছে না। আমরা 1000-এর এ ধরতে পারি, তারপরে 7-এর বি ধরতে পারি, পারি না? এরকম সংখ্যা দেওয়া থাকলে তুমি ভাঙবা, প্রথমে তুমি যেগুলার বর্গ জানো ওইরকম সংখ্যায় কনভার্ট করে ফেলবা, ঠিক আছে? যেমন 1007 এটাকে আমরা লিখতে পারতাম কত? 1100 মাইনাস হচ্ছে তোমার 1100 মাইনাস, দেখতেছি, 1100 মাইনাস হচ্ছে তোমার 1007 যদি দেই 93 লিখতে পারি। হ্যাঁ, ওইভাবে সাজাইতে পারি। দেখো এটাকে আমরা ওইভাবে তো লেখা যায়, তাহলে তো একই সংখ্যা চলে আসে। 1100 মাইনাস হচ্ছে তোমার 93। বাট ভাইয়া 93 যে সংখ্যাটা আছে এটার ধর এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, বাট এটার বর্গ যদি নির্ণয় করি, এটা বর্গ তো তুমি সহজে পারো না, আর এটার বর্গ সহজে পারো না। এই জন্য তুমি এমন কিছুতে কনভার্ট করবা যেটা হচ্ছে তুমি সহজে পারো, সহজ সংখ্যার বর্গ নির্ণয় করতে পারো। দেখো এই যে 1000 আর হচ্ছে 7, এটা কিন্তু একটা সহজ সংখ্যা, এটার বর্গ তুমি পারো। এখন যদি এটাকে আমরা হিসাব করি, এ স্কয়ার মানে 1000 স্কয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 1000 মানে এ আর 7b আর প্লাস হচ্ছে 7-এর বেস স্কয়ার। দেখো 1000-এর উপরে যদি বর্গ করে কত হয়? 3 4 5 6। হ্যাঁ, প্লাস হচ্ছে এটা কত হয় দেখো তো? 14 ইন্টু হলো গিয়ে 3টা 0 প্লাস 7 7 49। ঠিক আছে না ভাইয়া? এটার অ্যান্সার হয় তোমার হচ্ছে সম্ভবত 101409 অ্যান্সার। এবার বুঝছো ভাইয়া? তুমি কিভাবে হচ্ছে সহজ সংখ্যা নিতে পারবা, আগে সেটা ট্রাই করবা, দেন হচ্ছে অন্য হিসাব কিতাব করবা। আচ্ছা, এবার চলো আমাদের 3.1-এর যে 2 নম্বরে যে সরল ম্যাথগুলো আছে, সরলকরণ, এটা হচ্ছে তোমার ক নম্বরে দিয়ে দেয় সেই ম্যাথগুলা। আমরা এখন সরলকরণের ম্যাথগুলা করব ভাইয়া। সরলকরণের যদি প্রশ্নগুলো আমি দেখি, প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বারটা দেখাই তোমাকে। ক নাম্বার বলছে সরল করো, সরল করো, সরল করো। প্রশ্নটা হচ্ছে কেমন? 7, আমি যদি বই থেকে দেখে দেখে লিখি এটাই ভালো হয়। সরল করতে বলছে কত? 7p প্লাস হচ্ছে 3q মাইনাস হচ্ছে 5r স্কয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে কত? 7p প্লাস হচ্ছে 3q প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 5r মাইনাস 5r। এবার দ্বিতীয় রাশিটা, ওটা হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এবার প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার 5p মাইনাস 4q মাইনাস 5r স্কয়ার। আসল এটা দেখো তো ভাইয়া, তোমার সূত্র যে পড়ছো কোন সূত্রের মতো দেখা যায়? দেখো তো, a স্কয়ার 2ab স্কয়ার এর মতো দেখা যাচ্ছে না একদম? আচ্ছা, আমরা এখন যদি এই রাশিটাকে এ ধরি, তুমি এটা ফার্স্টেই ধরে নিবা, ঠিক আছে? এখানে জায়গা স্বল্পতার জন্য আমি এরকম ভাবে করে দিচ্ছি পাশে। 4p প্লাস 3q মাইনাস 5r
ইকুয়াল টু এ। তারপর হচ্ছে 8p আমরা যদি এটা মনে মনে ধরি, হ্যাঁ, কিউ মাইনাস 5r সমান সমান যদি বি ধরি, ম্যাথ উঠানো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কেমন চলে আসে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রটা চলে আসছে না ভাইয়া? এটার সূত্র আমরা জানি কি মাইনাস বি হোল স্কয়ার। এ তো এ না, এ হচ্ছে কি এতটুকু, 7p মাইনাস প্লাস 3q মাইনাস 5r, মাইনাস আছে যেহেতু মাইনাস, আর বি হচ্ছে আমরা কি জানি 8p মাইনাস 4q মাইনাস 5r, হ্যাঁ, এই হোল স্কয়ার। দেখো এখান থেকে যদি আমরা হিসাব করি 5p মাইনাস 3q মাইনাস 5r, প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস, এটা শিখাইছি। মাইনাস মাইনাস কি হয় ভাইয়া? প্লাস 4q মাইনাস মাইনাস কি হয়? প্লাস 5r হোল স্কয়ার। যদি আমরা হিসাব করি কত আসে, এদিকে আছে 7p, এদিকে আছে মাইনাস 8p, তাহলে আমাদের কি থাকে ভাইয়া? মাইনাস p, এখানে আছে তোমার হচ্ছে মাইনাস 3q, এখানে আছে প্লাস একটা বেশি আছে, দেখো কিউ, এখানে আছে মাইনাস 5r শেষ স্কয়ার। এবার যদি এটা আমরা সূত্র করি, বর্গের সূত্র করে দেই, দেখো এটা কিন্তু আবার আমরা যদি এটাকে একটু প্রথমে ধরো এইভাবে লিখি, ধরো কিউ মাইনাস পি, এইভাবে লিখছি, ঠিক আছে? মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি পির সামনে, একই কথা, এই পি মানে উল্টে লিখছি আর কি। তাহলে আমাদের কি সূত্র পারে? এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কিউ স্কয়ার মাইনাস 2pq প্লাস পি স্কয়ার। দেখছো ভাইয়া কত সহজ লাগছে না ম্যাথটা? এটার মতো সেম হচ্ছে তোমার খ নাম্বারটা, সেম ম্যাথ, একদম সেম। দেখো খ নাম্বারটা হচ্ছে তাও একদম এরকমই, এ বি ধরে তারপর হচ্ছে করবা। তারপরেরটা যদি আসি, তোমার হচ্ছে একটা সংখ্যা দিয়ে ম্যাথ দিছে তোমাদের, চলো গ নাম্বারটা তোমাদের করে দেই। ঘ নাম্বার ম্যাথটা, খ নাম্বার কিন্তু সেম, হ্যাঁ, খ নাম্বারটা সেম, সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এবার যদি আমরা ঘ নাম্বার ম্যাথে আসি, সরলের ঘ নাম্বার 2 এর ঘ নাম্বার ম্যাথ, হ্যাঁ, ঘ নাম্বার কি বলছে? হ্যাঁ, সরল করো, সরল, ঠিক আছে? আর দিলাম না 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু হচ্ছে কত 3.75 প্লাস হচ্ছে 3.76 না 75 65 স্কয়ার। আর কিটা দুইটা লেখছে, দাঁড়াও ওইভাবে লিখে দিই টানের সাথে আয়া পড়ে 3.65। দেখছো ভাইয়া? এখন আমরা সেম কাজ করব আবার, এটা কিন্তু উপরে লিখবা, দড়ি 6.35 ইকুয়াল 6 এসে পড়ে ইকুয়াল টু এ, 3.65 ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি কি আসে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সূত্র জানি কি এ প্লাস বি তার হোল স্কয়ার। এ ছিল কি ভাইয়া 6.35 প্লাস হচ্ছে 3.65 আর স্কয়ার কত আসে? 10 আসে। দেখো
6 3 কত 9, এখানে আছে 35 পয়সা, এখানে আছে তোমার এখানে আছে 35, এখানে আছে 65, মিলে হয় 100। 100 এর জন্য আমরা 1 ধরি, ঠিক আছে? তাহলে হচ্ছে 10, 10 এর পর যদি স্কয়ার করি তাহলে কত আসে? 100। সহজ না? তুমি যদি সূত্র পারো এবং হচ্ছে ভালোভাবে বসাইতে পারো চিন্তা করে, তাহলে ম্যাথ আসলে কঠিন না। অবশ্যই আমি করার পরে ম্যাথগুলো নোট করে রাখবে, এন্ড হচ্ছে তুমি সেগুলো প্র্যাকটিস করবা। বেশি বেশি যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য মঙ্গল। চলো অনুশীলনী নেক্সট ম্যাথ কোনটা? ও আরেকটা রয়ে গেছে, গোড়াটা করে দেই, ঠিক আছে? 2 এর গোড়া নাম্বার ম্যাথে কি বলা আছে? দেওয়া আছে হচ্ছে তোমার এইভাবে 2 3 4 5 into 2 3 4 5 minus 7 6 9 into 7 6 9 7 6 9 as a 2 3 5 4 5 4 5 minus 7 6 9। দেখো এটাকে যদি আমরা আবার এইভাবে লিখে রাখবো, হ্যাঁ? ধরি a equal to 2 3 4 5, b equal to হচ্ছে তোমার 7 6 9, ঠিক আছে? তাহলে কি আসে ভাইয়া? এখানে দুইটা a আছে, a into a minus b into b, আর এখানে থাকে a minus b। এটা কি আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে থাকে a minus b। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে জানি কি? a plus b a minus b, আর এখানে থাকে কি? a minus b। উপরে উপরে যদি এক রাশি হয় গুণাকার থাকে তবে কাটা যায়। আমার থাকে কি? হচ্ছে a plus b। a plus b সমান সমান কত? 2 3 4 5 প্লাস হচ্ছে তোমার 6 9। অ্যান্সার হচ্ছে তোমার, দাঁড়াও ক্যালকুলেটর কোথায়? অ্যান্সার হচ্ছে তোমার 3104। এই হচ্ছে অ্যান্সার। তোমার সরল এর ম্যাথগুলো বুঝতে পারছো? সরল বেসিক্যালি ক নাম্বারে আসে, অনেক সময় খ নাম্বারে খুব রেয়ার দেয়, খ নাম্বারে দেয় না। এই ম্যাথগুলো মূলত ক নাম্বারে আসে। এই যে তোমার কিছু কিছু ম্যাথ আছে 3.1 এর খুব হচ্ছে তোমার গ এবং খতে আসে, বাট বেশিরভাগই ম্যাথ এই 3.1 এর কতে আসে। সো চলো নেক্সট ম্যাথগুলো শুরু করি। তোমার তারপর আছে 3 নাম্বারটা, অনুশীলনের 3 নাম্বার ম্যাথ। তিন নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? তোমার দেওয়া আছে ম্যাথটা 3 নাম্বারে দেওয়া আছে, হ্যাঁ, a minus b equal to 4 এবং ab equal to 60 হলে দেওয়া আছে a plus b এর মান নির্ণয়। মান নির্ণয় সূত্রগুলো এখন কাজে লাগবে, এতক্ষণ তো বর্গ করাইছি। মান নির্ণয় করো, ঠিক আছে? এখন এই ম্যাথটা কিভাবে করব? মান নির্ণয় সূত্র মনে আছে না? মান নির্ণয় সূত্রগুলো কি? চলো দুটা সূত্র দেখাইছি, হ্যাঁ, মান নির্ণয়ের। a plus b হোল স্কয়ার এর মান নির্ণয় সূত্র মনে আছে ভাইয়া? a minus b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র মনে আছে? না থাকলে তাড়াতাড়ি মুখস্থ করে নাও। a minus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a minus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার প্লাস 4ab, সরি প্লাস 4ab, a minus b হোল স্কয়ার প্লাস 4ab। তাড়াতাড়ি সূত্রটা মুখস্থ করে ফেলো। a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a minus b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে? মান নির্ণয় যদি করতে বলে, প্রশ্ন যদি উল্লেখ থাকবে কি মান নির্ণয়, মান নির্ণয় যদি উল্লেখ থাকে তাহলে এইভাবে বসাবা। আর এই ম্যাথটা আরেকটা বেসিক আছে, তোমাদের শিখাচ্ছি, চলো। দেখো আমাদের দেওয়া আছে, প্রথমে কি লিখবা? দেওয়া আছে a minus b equal to 4, ab equal to 60। সুতরাং প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি দিয়ে হচ্ছে এই ম্যাথটা করবা, ঠিক আছে? প্রদত্ত রাশি না, এটা হচ্ছে আমরা জানি দিয়ে করলে বেশি সুবিধা হয়, কারণ হচ্ছে তোমার যে সূত্রটা আছে এটা তুমি ডিরেক্টলি বসাইতে পারবা না। লেখো আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab, ঠিক আছে? তাহলে আমাদের মান দেওয়া আছে কি ab এর? দেখো মান দেওয়া আছে কত, a minus b সমান আমরা জানি কত 4 দেয়া আছে, a স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান দেওয়া আছে কত 60 আসে কত দেখো তো, 60 ইনটু 4 240 16 প্লাস 16 সমস্যা আসে 256। এটা হচ্ছে কিসের মান, a প্লাস বি হোল স্কয়ারের মান, কিন্তু আমাদের চাইছে কি ab এর মান। এই স্কয়ারটা আছে না, স্কয়ারটা সরিয়ে দিতে হবে। স্কয়ার সরাইব কিভাবে আমরা দেখো, a প্লাস বি হোল স্কয়ার, যদি স্কয়ার থাকে এই যে ইকুয়ালের ওই পাশে গেলে রুট হয়ে যায়, স্কয়ারটা ইকুয়ালের ওই পাশে গেলে কি রুট হয়ে যায় 256, এরপর রুট দিলে কত আসে দেখো তো 256 রুট 16 প্লাস মাইনাস 16। রুটের এই যে রুট দিয়ে যদি কোনো মান দাও সেই মানটা যদি লেখো অবশ্যই সামনে প্লাস মাইনাস দিয়ে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথ, বুঝতে পারছো? যদি এই পাশে স্কয়ার থাকে, যদি স্কয়ার ইকুয়ালের ওই পাশে পাঠাই, হ্যাঁ, তাহলে হচ্ছে রুট হয়ে যায় সেটা। ওকে, এটা মনে রাখবা। দেন হচ্ছে 4 নাম্বার ম্যাথে আসো। 4 নাম্বার ম্যাথও সেম। 4 নাম্বার ম্যাথটা কি বলছে, পোলাপান তোমাদের জন্য কত কষ্ট করে একটা দাঁড়িয়া বোর্ডে লিখে তারপরে ম্যাথ করি, আমার কোনো এখানে ইন্টারেস্ট নাই। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের উপকারের জন্য মূলত ক্লাসগুলো দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত। মান দেখছো, মান চাইছে, মান চাইলে সূত্র কোন, মান কত a মাইনাস বি হোল স্কয়ার, এর সূত্র মনে আছে ভাইয়া, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র? আচ্ছা দেখাচ্ছি, প্রথমে লিখবা দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 9m, a b ইকুয়াল টু 18m স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান কত, a প্লাস বি হল 9m দেওয়া আছে স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 18m স্কয়ার, ঠিক আছে? 9 এর স্কয়ার দিলে কত, 9 নং 81, m আছে দুটো আলাদা জিনিস, সেজন্য m এর উপর আলাদা করে স্কয়ার আসছে, মাইনাস 18 ইন্টু 4 কত আসে ভাইয়া, 18 ইন্টু 4 72 m স্কয়ার মাইনাস দাও 81 থাকে হচ্ছে 9m স্কয়ার। এটা হচ্ছে কিসের মান জানো, a মাইনাস বি হোল স্কয়ারের মান। আমাদের চাইছে কি a b এর মান, a মাইনাস বি, তাহলে স্কয়ারটা ওই পাশে রুট করে দিতে হবে 9m স্কয়ার। দেখো 9 এর পে রুট দিলে কত হয় 3 ইনটু এই যে স্কয়ার রুট কাটাকাটি m
এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? প্রথমে যে মান দেওয়া আছে সেগুলো লিখবো, তারপরে আমাদের উদ্দীপকে চাইছে a মাইনাস b এর মান। a মাইনাস b এর মান তো আমরা জানি না, a মাইনাস b কি সেটা জানি না। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আছে, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাই মান নির্ণয়ের সূত্রটা বসাবো। বসানোর পরে বসানোর পরে a প্লাস b এর মান বসাইলাম, a b এর মান বসাইলাম। বসানোর পর গুণ টুন করে আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান পাইছি 9m স্কয়ার। কিন্তু আমাদের চাইছে কি a মাইনাস b হোল স্কয়ারের আমাদের হচ্ছে ম্যাথ চায় নাই। সো আমরা কি করব, যদি স্কয়ার থাকে ওই পাশে রুট করে দিলাম। রুট করে দেওয়ার পরে 9 এর পে রুট দিলে হচ্ছে 3 আসে, m এর পে স্কয়ার রুটে কাটাকাটি m। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী ম্যাথে চলে যাই, চলো। পরবর্তী ম্যাথ, এই তো তোমাদের হচ্ছে প্রমাণ, প্রুফ এগুলো আসতেছে আস্তে আস্তে। তোমরা যে স্টুডেন্ট এরা নিজেদের প্রুফ করতে হবে। তোমাদের হচ্ছে ম্যাথ দিয়ে দেয় যে প্রুফ করো এটা। বুকটার অবস্থা তোমাদের পড়াইতে পড়াইতে দেখলা। নেক্সট হচ্ছে 5 নাম্বার ম্যাথ। চলো 5 নাম্বার ম্যাথটা করা যাক। 5 নাম্বার ম্যাথে কি বলছে, দেওয়া x মাইনাস 1/x সমান সমান কত দেওয়া আছে 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal to হচ্ছে 3 to 2। একটা জাতীয় ম্যাথ, বুঝছো ভাইয়া? এই ম্যাথটা হচ্ছে জাতীয় ম্যাথ। এই ম্যাথটা যে কতবার আসে, কতবার আসছে বলে শেষ করা যাবে না। চলো শুরু করি। প্রথমেই আমাদের দেওয়া আছে, সংক্ষেপে লিখে নিলাম, হ্যাঁ বোর্ডে জায়গা কম। চলো দেওয়া আছে লিখলাম। দেন হচ্ছে কি লিখবো, যদি প্রমাণ করো, দেখাও এরকম কোনো কিছু দিয়ে যদি এই পাশে একটা জিনিস থাকে, এই পাশে সমানের বিপরীতে একটা জিনিস থাকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সংক্ষেপে LHS। এটা হচ্ছে RHS, ঠিক আছে? তাহলে সেখানে আমরা কিভাবে ম্যাথ করব, আমরা লিখব LHS ইকুয়াল টু, মানে কি আমরা এটা নিয়ে কাজ করব, কাজ করে আমরা এই কত রাইট হ্যান্ড সাইড আনবো। দেখো তাহলে কিভাবে লিখি, x to the power 4 প্লাস 1/x to the power 4। x to the power 4 এর কি আমরা কোনো সূত্র জানি না। সো এটাকে ভাঙতে হবে। এটাকে কিভাবে ভাঙবো, x স্কয়ার দেখো স্কয়ারের শেপে নিয়ে আসছি, আবার 1/x to the power x স্কয়ার চলে আসছে না, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হয়ে গেছে তো। তাহলে এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যেই কাজটা করব, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এর আমরা দুইটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মান নির্ণয় যেহেতু, হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস প্লাস 2ab। তো এই ক্ষেত্রে যদি 4 এর অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্টে যেই সূত্র, এখানে কোন সূত্রটা ব্যবহার করব, ফার্স্টে এই প্রথম সূত্রটা ব্যবহার করব। কেন, আমরা এটাকে 2 বার সূত্রে নিতে হবে, তোমাদের দেখাবো এটা 2 বার সূত্র যাবে। সো আমরা প্রথমে প্লাসের সূত্রটা নিব, এটা এই 5 দিয়ে হচ্ছে লিখে রাখো। আমি কি করতাম, আমি যখন ম্যাথ করতাম না, স্যারের যে কথাগুলো বলতো আমি ম্যাথের 5 দিয়ে সূত্রের মতো জাস্ট ছোট করে নোট করে রাখতাম। এটা আমার অনেক কাজে দিত। হ্যাঁ, স্যারেদের কাছে আমি হচ্ছে এসএসসি লেভেল বেশি প্রাইভেট পড়ি নাই, কারণ ওই যে আমার সুন্দর নোট খাতা ছিল, আমার প্রাইভেটের দরকার ছিল না। আসো দেন হচ্ছে কিভাবে শুরু করবা, তাহলে এই এক্স স্কয়ার এর যদি a ধরি, 1/x স্কয়ার যদি b ধরি, তাহলে সূত্র আসে কি, a প্লাস 1/x মানে a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে a প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। দেখো এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এটা কাটাকাটি যায়। হ্যাঁ, তাহলে দেখো এটাকে যদি আবার a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আবার সূত্র ফেলানো যায় না। হ্যাঁ, স্কয়ার b স্কয়ার সূত্র চলে আসে। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এবার আমাদের চাইতে হবে আমাদের মান।
সেকেন্ড বার যেহেতু আবার সূত্রে আনবো, ঠিক আছে, তখন আবার কি করব, এই যে মান, অবশ্যই এখানে সূত্রটা লিখে দিবা। হ্যাঁ, এখানে যে এটা 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 বলবা। হ্যাঁ, সূত্র এই পাশে কিন্তু নোট করে দেবে, নাহলে কিন্তু মার্ক কাটতে পারে, অনেক সারি মার্ক কেটে দেয়। এটা বলবা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে পুনরায় সূত্র ইউজ করে এটাও লিখতে হবে। আমাদের যেহেতু মাইনাস মান দেওয়া আছে, এবার আমরা মাইনাস মানটা লিখব, ঠিক আছে। এবার এসে তুমি দেখবা দ্বিতীয়বার সূত্রের ক্ষেত্রে তুমি দেখবা যে আমার মান কি প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। যদি প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাসেরটা, আর যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র নেবে। কিন্তু প্রথমবার অবশ্যই তোমাকে প্লাসের সূত্র নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। প্লাস 2x ইন্টু 1/x, উপরে নিচে আছে কাটাকাটি, হোল স্কয়ার মাইনাস 2। মান দেওয়া আছে কত ভাইয়া? 4। 4 এর স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2। 4 4 কত? 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এটাকে যদি আমরা করি 18 উপরে স্কয়ার মাইনাস 2, 18 উপরে স্কয়ার দিলে 324 মাইনাস 2 সমান সমান 322 সমান সমান কি আর এইচ এস। আমি যেমন এই পাশে লিখছি এই পাশে লিখবা না ভাইয়া, নিচে নিচে লিখবা। আমার বোর্ডের জায়গা সংক্রান্ত এখানে আবার লিখবা পুনরায় সূত্র, পুনরায় a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এর সূত্র প্রয়োগ করি, নাহলে ছাড়া কেটে দেয়, বুঝছো। প্রয়োগ করে সূত্র মাস্ট পাস দিয়ে লিখে দিবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রমাণ শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে হলো আবার একটা 6 নাম্বার মান নির্ণয় করো। 6 নাম্বার ম্যাথটা দেখি ক্লাস কি রেকর্ড হচ্ছে, আমি শুধুই করে যাচ্ছি। না, হচ্ছে। চলো এবার 6 নাম্বার ম্যাথটা তোমাদের করিয়ে দেই। 6 অনুশীলনীর 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বারে কি বলা আছে দেখো, 2x প্লাস 2/x ইকুয়াল টু হচ্ছে 3 হলে, ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এর মান কত? কি এই মানটা যেটা দেওয়া আছে এটা হিবিজিবি দেখে ভয় পেয়ে গেছে অনেকে, এটা স্বাভাবিক। চলো মানটাকে আমরা সরল করে নেই, তাহলে একদম তুমি বুঝতে পারবা। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু কত দেওয়া আছে? 3। দেখো এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে। আমরা যদি 2 কমন নেই তাহলে থাকে কি x প্লাস 1/x। এই 2 কিন্তু উপরের সংখ্যা, x উপরের সংখ্যা, ঠিক আছে। নিচে কিন্তু এটার গুপ্ত একটা 1 আছে। তো যেহেতু উপরের সংখ্যা উভয়তেই 2 আছে, একটা 2 নেওয়াই যায়, থাকে কত? 3। তাহলে এবার সুতরাং x প্লাস 1/x সমান সমান দেওয়া যায় কি, এখানে গুণ আছে, এই পাশে যায় কত, ভাগ হয়ে গেছে। কি এবার চলে আসছে না সহজে? এবার চলো এটা মান নির্ণয় করি। সুতরাং প্রদত্ত রাশি দেওয়া আছে কত? প্রদত্ত রাশি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। কি বলবো এই ম্যাথটা দেখে স্যার হচ্ছে, আমি যখন প্রাইভেটে ম্যাথ করতেছিলাম, স্যার হচ্ছে আমাদের ম্যাথ একটা করতে দিয়ে নেক্সট ম্যাথগুলা করতে দিত। স্কুলে টিচারের কাছে তো পড়তাম, একটা করে দিত নিয়মের, বাকি সবগুলো করে নিয়ে আসো। এটা তো আমি আর কিরে, এটা আমার বন্ডামি করে দিল কেন ম্যাথটা। দেখো এই ম্যাথটা কিন্তু সরলভাবে দেওয়া নেই, হঠাৎ একটু কনফিউজ করার মতো। এই ম্যাথটা আমি পারি নেই। তো চলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমাদের দেওয়া আছে কি প্লাস মান, প্লাসের সূত্রটাই বসে, ঠিক আছে। x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x, x কাটা যায়, মান দেওয়া আছে কত? x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত? 3/2 স্কয়ার মাইনাস 2 কত? 9/2 মাইনাস 2। এটাকে যদি সরল করি 2 9 মাইনাস
4 ইকুয়াল টু কত হয় 5/2। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ ভাইয়া, আরে ভুলে গেছে তো, হিসাবে ভুল করছি। এ তো 8 হবে, 8 8 8 2 2 দুগুণে 4, 8 8 হবে, 8 হবে। হ্যাঁ, এটা তো 4, বুঝছো, এটা তো 4 হবে। তো ওইখান থেকে 4 4 দুগুণে 8। আশা করি লসাগু বুঝতে পারছো। এটার মান আসে 1/4। দেখছো, তোমাদের সাথে কথা বলতে যায় ম্যাথ উল্টাপাল্টা করে ফেলছি। এবার আসো নেক্সট। বুঝতে পারছো, পৃথিবী বড় জটিল ভাই। এই যে আস্তে আস্তে মান নির্ণয়ে জটিল জটিল অঙ্কতে তোমরা যাওয়া, জটিল জটিল অঙ্ক করবা। আমার কাছে আমার স্কুল জীবনে সবচেয়ে বেশি সহজ সাবজেক্ট ছিল ম্যাথ। আমার ম্যাথ অনেক ভালো লাগতো। আমি হচ্ছে অনেক সময় টিচাররা বিচার দিত আমার আম্মুর কাছে, বুঝছো, যে আপনার মেয়ে শুধু ম্যাথ করে। আমার আম্মুর কাছে অনেক বাসা অনেক মার খেতাম। আমি অন্য সাবজেক্ট পড়তে চাইতাম না, জাস্ট শুধু ম্যাথ করতাম। হলে দেখাও যে, এই যে দেখাও যে, প্রমাণ করো যে একই কথা, ঠিক আছে, মনে রাখবা। দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু 1 আরে a⁴। এই যে 4 এর অঙ্ক আবার চলে আসছে, 1/a⁴। ওকে, এবার চলো আমরা হিসাব করি। ওকে, দেওয়া আছে তো এটা। আমরা এখন এলএসএস দিয়ে লিখি, ঠিক আছে। এলএসএস ইকুয়াল টু a² প্লাস 1/a²। এই ম্যাথটা কিন্তু দুইবার করতে হবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডেও করতে হবে, রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। দেখে দিছে, চলো। a প্লাস b হোল স্কয়ার, প্লাস মান দেওয়া আছে, তাহলে কি করব, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এর মান কত, 2 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 সমান সমান 2। এদিকে যদি রাইট হ্যান্ড সাইড করি, দেওয়া আছে কি a⁴ প্লাস 1/a⁴। প্রথমে কি বলছি ভাইয়া, আমরা এটাকে ভাঙিয়ে নেব, ঠিক আছে। 1/a², এটাকে আমরা ভাঙিয়ে নেব। প্রথমে আমরা কি, অবশ্যই প্লাসের সূত্র ইউজ করব, ঠিক আছে। স্কয়ার প্লাস 1/a² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a² ইন্টু 1/a²। কাটাকাটি চলে যায়, আবার এটা সূত্র পড়ে না। এবার আমার মান দেওয়া আছে কি প্লাসের, এবার আমরা প্লাসের ইউজ করব, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/a ইন্টু a, ঠিক আছে। স্কয়ার আছে, মাইনাস 2 আছে। দেখো এটার মান কত, 2 এর স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 কত, 2 2 গুণে 4 মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2। এদিকে কত থাকে, 2 2 এর স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। দেখো দুইটা মিলে গেছে, সুতরাং লাগবে কি, সুতরাং LHS ইকুয়াল টু RHS। দেখছো, পাওয়ার বেশি থাকলে যে মান বড় হবে এমন কোনো কথা নাই। সবই টেকনিক রে, সবই টেকনিক। চলো এবার নেক্সট ম্যাথ। 7 তো করে দিলাম, 8 নাম্বার ম্যাথ না। চলো 8 নাম্বার ম্যাথটা করে দিই। 8 নাম্বার ম্যাথ দেখো তো। এই অবশ্যই তোরা কিন্তু ম্যাথগুলো নোট করে রাখবা। যদি ম্যাথ নোট করে না রাখো ভাইয়া, আজকে ক্লাসে তুমি অনেক ভালো পারতেছো ম্যাথগুলা, নেক্সট কিছুদিন পরে দেখবা আস্তাগফিরুল্লাহ ম্যাথ নিয়ে আমার থাপ্পড় মারে। সো ম্যাথ নোট করে রাখবা। যদি ম্যাথ নোট করে না রাখো, অনেক বেশি মারা খাবা, মাইন্ড ইট। 8 নাম্বার ম্যাথ না, আরে সোজা, সব পানি পানি, আমি করে দিচ্ছি না, ভালো করে বুঝে রাখ। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া আছে, √7 দেওয়া আছে, হ্যাঁ। এবং a মাইনাস b দেওয়া আছে তোর √5 হলে প্রমাণ করো। প্রমাণ, হ্যাঁ সংক্ষেপে লিখে রাখলাম রে,
কিছু মনে করিস না। এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে রে? 24। আরে পানি পানি ম্যাথ, তোদের কাছে না আমার কাছে। তোরা এখনো বাচ্চা, তোরা ম্যাথ কর, এক সময় দেখবি পারবি। 2-3 বার করবি, ম্যাথগুলো ভালো করে বুঝবি, দেখবি ইনশাল্লাহ পারবি। মান দেওয়া আছে, এটা দেওয়া আছে দিয়ে লিখবি, ঠিক আছে? এবার হলো চল আমরা LHS প্রমাণ করি। LHS দেওয়া আছে কত? 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার। 8ab এর কোনো সূত্র জানি আমরা? জানি না। আমরা জানি কিসের সূত্র? 4ab সূত্র। লিখ 4ab, কিন্তু এখানে আছে 8, দিলাম 2 স্কয়ার প্লাস বি স্কয়ার। 4ab এর সূত্র জানোস? 2a প্লাস বি, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানোস তো? আর সমস্যা কোথায়? চল শুরু করে দে। দাঁড়া একটু বসে নেই। 4ab সূত্র কি রে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু, আবার ইন্টু 2ab সূত্র জানি কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কাজ শেষ। এটার মান জানি কত আমরা? √7 এর স্কয়ার মাইনাস √5 এর উপরে স্কয়ার, √7 এর উপরে স্কয়ার প্লাস √5 এর উপরে স্কয়ার। মান আসে কত? 7 মাইনাস 5, কারণ স্কয়ার আর রুট শেষ, স্কয়ার আর রুট শেষ। আবার 7 প্লাস হচ্ছে 5, কত আসে দেখ? (24) সমান সমান RHS, ঠিক আছে? সুতরাং লিখবি LHS ইকুয়াল টু RHS প্রুভ। দেখছস ম্যাথ কত সোজা ভাই? একটু ভাই ম্যাথটা একটু কর। যে ম্যাথ পারে সে সব সাবজেক্ট পারবে ইনশাল্লাহ। এবার হচ্ছে 9 নাম্বার ম্যাথ। আরে জাতীয় ম্যাথ চলে আসছে তো। 9 নাম্বার ম্যাথ, বড় বড় সূত্র দেখবি। 9 নাম্বার ম্যাথটা কিভাবে করে দেব? সব পানি পানি লাগে, বুঝছস? আমার ম্যাথ করার পরে, এই ক্লাসগুলোর পরে তোর ম্যাথ আর ম্যাথের প্রতি যেই তোদের ভয় থাকবে না। তোদের এগুলো তো অনুশীলন ম্যাথ করাছি, খুব টেকনিক্যালি খুব সহজ এমসিকিউ করে দেব, ক্যালকুলেটর হ্যাক্স দেখিয়ে দেব। তারপর হচ্ছে তোর এমসিকিউ সিকিউ কিভাবে সহজে 10টা সিকিউ থেকে তুই সব সিকিউ করতে পারবি। 10টা সিকিউ তোর জন্য এনাফ প্রতিটা অধ্যায়ের, সেগুলোও দেখিয়ে দেব, বুঝছস? চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ আর কমেন্ট করে রাখ কোন কোন ক্লাস দেখতে চাস। এবার 9 নাম্বার ম্যাথ, ঠিক আছে? 9 নাম্বার, এটা কোন সূত্র জানোস? এই সূত্র আগে সূত্রটা লিখে দিই দেখ। এই সূত্রটা পড়ছস না? a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই সূত্রের ম্যাথটা 9 নাম্বার ম্যাথটা দেখ, বুঝছস? এখানে দেওয়া আছে কি দেখ, দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 9। আবার এই সূত্রটা কি কিন্তু কনভার্ট করে যে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা এখানে রাইখা দেয়, এই মাইনাসটার দিকে নিয়ে আসে। এটা দিয়ে যদি তোকে 3টা সূত্র দেয় না, এই সূত্রগুলো এটা দিয়ে কিন্তু জন্ম নিছে, বুঝছিস? শুধু এই পাশ ওই পাশ করে। সো এটা দেখে ভয় পাইস না। এই জাতীয় সূত্র মুখস্থ করে রাখ, তো সব চলে আসবে। দেখ কিসের মান নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। সুতরাং প্রদত্ত রাশি সমান সমান কি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, দেখ এইখানে যেটা আছে না এটুক তো এখানে রাইখা দে, কালো কলম দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবি। দেখো ভাইয়ারা তোমরা হচ্ছে এটুক এইখানে রাইখা দাও, কারণ এটুকের মান আমাদের নির্ণয় করতে বলছে। আর এটার সামনে প্লাস আছে, যদি এই পাশে নিয়ে আসি কি থাকে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস আছে এই পাশে গেলে। মনে রাখবি যদি ডান পাশে থাকে প্লাস আকারে, যদি এটাকে আমরা বাম পাশে নিয়ে যাই কোনো রাশিকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। আর বাম পাশেরটাকে যদি ডান পাশে আনি মানে পাশ পরিবর্তন করি তাহলে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়, এটা মনে রাখিস। ঠিক আছে, এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়েছে, মানে 2ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, তাহলে আমাদের মান দেওয়া আছে কি, এটার মান দেওয়া আছে 9, তার স্কয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে 31। হিসাব কর, 9 নং 81, 31 দুগুণে কত হয় রে, 31 ইন্টু 2 62। দেখছো সব পানি পানি, সব পানি পানি হয়ে গেছে না। আশা করি বুঝতে পারছো। 10 নাম্বারটা করে দেবো না রে, 10 নাম্বারটা সেম। 11 নাম্বারটা দেখ তোদের প্যাস লাগাইছে, বাট যে মেধাবী সে বুঝে গেছস 11 নম্বরের ম্যাথটা কিভাবে আসবে। করে দেব, করে দেবে না পারবি, বল বল কমেন্টে বল। তোরা ছোট আন্ডা বাচ্চা অবশ্যই পারবি, তোদের আগের ম্যাথগুলা যেভাবে সূত্র ভালোভাবে বুঝাই আপু, এরপরে যদি না পারোস মার ছাড়া আর কিছু দেওয়া যায় না রে তোকে। চল করে দিই, ম্যাথ করাইতে না আমার ভাল লাগে বুঝছস, এই জন্য আমি তোদের তোদের জন্য ম্যাথ আমার রাখতে ভালো ইচ্ছা করে না, বাট তোদের কোনটা কোনটা বাড়ির কাজ দিয়ে দিই। যেহেতু 9 করাইছি, 10 10 তোদের বাড়ির কাজ রে, 10 বাড়ির কাজ করবি। HW মানে কি জানোস, হোমওয়ার্ক, সেটা তুই করবি আমি না। এবার চল 11 তো তোদের তোদের সাথে যারা রাইটার তারা কি গেমটা খেলছে তোদের বুঝাইয়া দিই। ম্যাথটা দেখতে তোদের কি পরিমাণ যে বড় করিয়া দিছে, বাট ম্যাথটা কিন্তু অনেক সহজ রে। চল শুরু করি। 11 নাম্বার, 11 11 11 ভয় পাই না তোকে, আমি এখন বাচ্চাদের করিয়ে দিচ্ছি বুঝছস। 6 এবং a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত। দেখ তোর এই যে এখানে এটা কিন্তু একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা আলাদা সূত্র। এটাকে যদি ভাঙস a square plus a square minus minus 2ab plus b square, আবার যদি সেম ভাঙস দেখবি সব দিক তো নি এই যে ab তারপরে bc ca একটা জিনিস আসে, বাট দেখ সূত্রতে কিন্তু আমাদের ab bc এর মান নাই। ঠিক আছে, আমরা এটাই হচ্ছে টেকনিক, ওই মানটা এই যে এই দুইটা মান দিয়ে তো আমরা ওই মানটা বের করতে পারি তাই না, ওই মানটা বের করে নেব, তারপর যখন প্রদত্ত রাশি লিখবো না তখন দেখবি সহজ হয়ে যাচ্ছে। চল লিখে দেই, দেওয়া আছে এ প্লাস, দেওয়া আছে লিখি না, হ্যাঁ ম্যাথটা একটু বড় তো, দেওয়া আছে তোরা লিখে নিবি তাহলে 2 এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান জানি কি আমরা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। হ্যাঁ ওই যে উল্টে পাল্টে বুঝছস, তাহলে ওই মানটা কি আসে, 6 এর স্কয়ার মাইনাস এর স্কয়ার দিলাম কেন রে, মাইনাস 14, 636 মাইনাস 16 কত থাকে 20। ঠিক আছে, এটা মান চলে আসে 20। এবার যদি আমরা প্রদত্ত রাশি লিখি বুঝছস, এবার প্রদত্ত রাশি লিখ, প্রদত্ত রাশি
দেখ কত সহজে মিলে যায়। a মাইনাস বি, এটার মান চাইছে না তো, এটা দিয়ে প্রদত্ত রাশি, ঠিক আছে, যেটা মান চাবে ওটা প্রদত্ত রাশি, সি মাইনাস এ হোল স্কয়ার। এখান থেকে লিখি, হ্যাঁ, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তারপরে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তাহলে দেখ আমাদের কি আসে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার, হ্যাঁ, এটা আসে মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ চলে আসছে। দেখ 2 যদি কমন নাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। হ্যাঁ, এখন 2 ইন্টু এটার মান আমরা কত জানি, এটার মান জানি হচ্ছে কত, 14। হ্যাঁ, আরে 16 লিখলাম কেন, দেখছিস আমি বাড়িয়ে লিখি সব জিনিস। 2 ইন্টু এটার মান জানি কত, আমরা এটার মান নির্ণয় করছি, এটার মান তো আমরা 20 জানি সরাসরি, ঠিক আছে, 20, 28 মাইনাস 20 ইকুয়াল টু 8। এবার বুঝছিস তোদের সাথে কতটা চালাই করছে, তোদের সাথে কতটা চালাকি করছে, আরে 28, বাচ্চারা ভুল হয়ে গেল না, দাদা দেখতেছি কদিক দিয়ে ভুল করছি। এইখানে ভুল এসছে, বুঝছিস, 14, এই যে 16 দিছি, সেম ভুল দেখছস, 16 16 14, এখানে 22, হ্যাঁ, এখানে হচ্ছে 22 22, তাহলে কত থাকে 6। তোর সাথে ম্যাথ করানোর সময় কোনো কথা বলা যাবে না, বুঝছস, কথা বললেই হচ্ছে ভুল হয়। এবারে নেক্সট ম্যাথে চল, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার নেক্সট ম্যাথ হচ্ছে কত নাম্বার, 12 নাম্বার, 12 নাম্বার ম্যাথ। এটা সহজ, পারবি তোরা, পারবি না করে দেব, আচ্ছা করে দিই তোদের 12 নাম্বার ম্যাথ। অবশ্য তোদের সব ম্যাথগুলাই করে দিলাম। x ইকুয়াল টু ভাইয়া 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে, z ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy প্লাস 16yz প্লাস 12zx ইকুয়াল টু কত। দেখো এই ম্যাথটা কিভাবে করি আমি, এটার মান চাইছে প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস, দেখ এটা তোরাই ভাব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কয়ার, একটা ভাইব চলে আসছে না, এইভাবেই নিয়ে আসবো, বুঝছোস রে পাগলা, মাইনাস xy প্লাস 16yz প্লাস 12zx। দেখ টু জেড এর স্কোয়ার। এবার দেখ তোদের আমি খেলা দেখাচ্ছি, বুঝছস, 3x ইন্টু হচ্ছে -4y
প্লাস হচ্ছে 2 ইন্টু মাইনাস 4y ইন্টু হচ্ছে 2z প্লাস হচ্ছে 2 ইন্টু 2z ইন্টু 3x। দেখ এবার দেখ, এই যে এখানে হচ্ছে তোর যদি আমরা ওয়াইটাকে দেখ, ওয়াই ওয়াই যেখানে আছে এটা তো ওয়াই আছে, এটা তো ওয়াই আছে, মাইনাস 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 মাইনাস, এই জন্য মিলছে না রে। দেখ ওয়াই যেখানে আছে সেখানে সামনে কিন্তু মাইনাস আছে, ওয়াই যেখানে আছে সেখানে তার রাশিটার সামনে একটা মাইনাস আছে, এই জন্য আমরা কি করব, ওয়াই সামনে একটা মাইনাস দিয়ে দিই। তাহলে এটাকে লেখা যায় কি 3x স্কোয়ার দিলেই কি 9 চলে আসে, আবার এটাকে মাইনাস 4y স্কোয়ার দিলেই হচ্ছে প্লাস, যদি কোনো মাইনাসের পর স্কোয়ার দেয় তাহলে হচ্ছে প্লাস হয়ে যায়, এটা জানোস। তাহলে 16, হ্যাঁ, তারপরে 2z স্কোয়ার, এটা গেল। দেখো 2 ইন্টু 3 সংখ্যা গুণ করো, আর হচ্ছে মাইনাস প্লাস প্লাস প্লাস, আর প্লাস মাইনাস মাইনাস কত 24, মাইনাস 24 এক্স ওয়াই। আবার দেখো 16 মাইনাস 16 মিলানোর জন্য কি করতে হবে, প্লাস প্লাস প্লাস, আর প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 16, আর এখানে তো কোনো মাইনাস নেই, ওটাই চলে আসছে। দেখ এবার এটাকে আমরা সূত্র লিখতে পারি, এটাকে যদি এ ধরি, এটাকে বি, এটাকে সি, তাহলে কিসের সূত্র আসে, 3x মাইনাস মাইনাস 4y প্লাস 2z তার হোল স্কয়ার। বুঝছস? আশা করি বুঝতে পারছ। এবার আমাদের এগুলার মান দেওয়া আছে, মান কত দেওয়া আছে, 3 ইন্টু হচ্ছে 3x এর মান 3 মাইনাস 4 ইন্টু y এর মান কত 4 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু 5 এর মান কত দেওয়া আছে হোল স্কয়ার। দেখ কত আসে, 3 3 9, 16 প্লাস হচ্ছে 10 স্কয়ার কত আসে, 19 তো 16 গেলে কত 3 3 এর স্কয়ার, অ্যান্সার 9। 9 না অ্যান্সার, দেখ মান 9 আসছে, হ্যাঁ হয়ে গেছে। এবার হচ্ছে 13 নম্বর ম্যাথটা, ক্লাস কি রেকর্ড হচ্ছে? এবার 13 নম্বর ম্যাথে আসা যাক। এটা আশা করি বুঝতে পারছস। আমরা প্রথমে সরলের মতো করছি, সরল করলাম না, ওইভাবে সরলে নিয়ে আসছি, দেন হচ্ছে মান বসাইছি, ইজি কাজ। এবার